তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আইএম ইউটিউব চ্যানেলে। তো এনসিবিতে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে, অনলাইন না অফলাইন, তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, কোন পদে নিয়োগ করা হবে, বয়সের কথা কি বলা হয়েছে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে এনসিবির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এনসিবিতে নিয়োগ করা হবে। এখানে তোমার বেতনের কথা বলা হয়েছে ৪৪,৯০০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর বলা হয়েছে সেক্ষেত্রে চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন এবং বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। এখানে আপনারা খুব সহজেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। এরপর তোমাদের এখানে বলা আছে নিয়োগকারী সংস্থা, যে সংস্থায় তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের নারকটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এখানে বলা হয়েছে এনসিবিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। পদের নামের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে এনসিবিতে তোমাদের নিয়োগ করা হবে। এখানে বলা আছে সেকশন অফিসার পদে তোমাদের কিন্তু নিযুক্ত করা হবে। এরপর এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা, এখানে বলা আছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে প্রার্থীর এখানে বয়সসীমার কথা বলা হয়েছে, বয়সের ঊর্ধ্বসীমা ৫৬ বছর, অর্থাৎ এই বয়সের নিচে যে কেউ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। তো তোমাদের কিন্তু এখানে ৫৬ বছরের নিচে কিন্তু বয়স হতে হবে। ৫৬ বছরের ঊর্ধ্বে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যাদের বয়স এখানে ৫৬ বছরের নিচে তারা কিন্তু এখানে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা আছে মাসিক বেতন, এখানে বলা আছে নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন ৪৪,৯০০ টাকা থেকে শুরু হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমেই মাসিক যে বেতন সেটি কিন্তু ৪৪,৯০০ টাকা থেকে শুরু হবে। এরপর এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে, অফলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তো অফলাইন মোডে আবেদন করার জন্য তোমাদের প্রথমে কিন্তু একটি বায়োডাটা তৈরি করতে হবে। তো বায়োডাটার ফরম্যাট এবং এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির বায়োডাটার যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমাদের কিন্তু সেই ফরম্যাটটি বায়োডাটার যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটি ডাউনলোড করে ভালোভাবে তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে সেই বায়োডাটাতে ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের কিন্তু আবেদন ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে নিজের যাবতীয় তথ্য দিয়ে এই ফর্মেট ভালো করে পূরণ করে ফেলুন। এরপর নিচে এখানে ৩ নম্বরে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, ঠিকানা, যোগ্যতা ইত্যাদি বিভিন্ন তথ্য দিয়ে ফর্মের মধ্যে নিজের সিগনেচার করুন। এরপর ৪ নম্বরে বলা আছে অবশেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সমেত এগুলি সব একটি খামের ভেতরে ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। তো তোমাদের এখানে আবেদন করার সময়সীমার কথা বলা হয়েছে আগামী এখানে ২৭/৭/২০২৪ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে।